প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের কাতার সফর শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই সাক্ষাতে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগত উন্নয়ন ও সম্পর্ক বাড়ানোর ওপর আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে কাতারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় ৭২৫ জন বাংলাদেশি সেনা সদস্যকে প্রেষণে নিতে রাজি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কাতার সরকারকে তিনি ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হওয়ার পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি। মোহাম্মদ ইউনূস আশ্বাস দেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ৩ দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজে লাগাবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।